আসেন সবাই। অনেক জার্নি শেষ করে অবশেষে আমরা একেবারে সুন্দরবনের দ্বার প্রান্তে। কেমন লাগছে আপনাদের? খুবই ভালো। ঘরের বাজারের ব্যতিক্রমধর্মী আয়োজন বন্য মধুর খোঁজে, এই ক্যাম্পেইনের যারা বিজয়ী তারা আমার সাথে চলে এসছে একেবারে সুন্দরবনের দ্বার প্রান্তে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হব এবং তারপর এই রোমাঞ্চকর জার্নি আমরা শুরু করব। শুরুতে ভাই কোথায় বাড়ি, আপনার একটু পরিচয়টা দিন। আমি মুস্তাকিম, আমি ঢাকা আসলে থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ওমর সানি, আমি কুমিল্লা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম উজ্জ্বল, গাজীপুর থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমি শরীয়তপুর থেকে। আমি মোহাম্মদ রাসেল সর্দার, আমি ঢাকা থেকে আসছি। ইবনে রহমান, পুরান ঢাকা বংটল থেকে এসেছি। মাহফুজুর রহমান মিরাজ, নোয়াখালী থেকে। আমি রিয়াদ আল ফেরদৌস, আমি এসেছি ময়মনসিংহ থেকে। ওকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। চলুন সবাই এবার সুন্দরবনের দিকে আমরা যাত্রা শুরু করি। সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু পিওর খেতে চাইতেছেন তো পিওর দেওয়া সম্ভব, এর উপরে আর র মধু হতে পারে না। সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে অন্যতম। পদ্মা, মেঘনা নদী এবং ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। খুলনা বিভাগের সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত সুন্দরবনের রূপ ও জীববৈচিত্র্যের প্রধান রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে আমরা বাঘ নামে চিনি। এছাড়া রয়েছে চিত্রাহরিণ, বানর, মৌমাছি, কুমির সহ হাজার প্রকার বন্য ও জলজ প্রাণী। এই বনের প্রধান বৃক্ষ হল সুন্দরী। এছাড়া রয়েছে গেওয়া, গোলপাতা, গরান, পুশুর, হেতাল, বাইন, খলসি, কেওড়া সহ 245 ধরনের সর্বমোট 334 প্রজাতির বৃক্ষ রয়েছে। বাংলাদেশের জন্য আশীর্বাদ এই সুন্দরবনে 290 প্রকারের পাখি, 120 ধরনের মাছ, 42 প্রকারের স্তন্যপায়ী প্রাণী, 35 প্রকারের সরীসৃপ, 8 প্রকারের উভচর প্রাণী সহ 459 প্রকারের বন্যপ্রাণীর বসবাস। এর মধ্যে অনেক প্রাণী বর্তমানে হুমকির মুখে। হাজারো প্রাণীর মধ্যে মৌমাছি প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয়ের উৎস বলে বিশেষজ্ঞদের ধারণা। অন্যান্য পেশাজীবী মানুষের মতো সুন্দরবনের মধু সংগ্রহে হাজারো মৌয়াল বছরের নির্দিষ্ট সময়ে সরকারিভাবে মধু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন। সুন্দরবনের ভেতরে ও বাইরে জালের মতো সম্পর্কযুক্ত নদ নদী, খাল বহমান থাকায় সহজেই সুন্দরবনের সবখানে নৌকায় করে যাওয়া যায়। আমাদের মধ্যে থেকে প্রথম সুন্দরবনে কে আসলো? প্রথম আমি। এর আগে আপনি আসেননি? না। ওকে, এই ক্যাম্পেইনে কিভাবে যুক্ত হলেন আপনি? এই ক্যাম্পেইনে হচ্ছে ঘরের বাজার একটা ক্যাম্পেইন অ্যারেঞ্জ করে, যেখানে হচ্ছে সারা দেশের মানুষ অ্যাপ্লাই করে। সেখান থেকে হচ্ছে আমরা যারা আসছি তারা বিজয়ী হয়ে আমরা আসছি। না, আপনার ফেস দেখে বোঝা যাচ্ছে খুবই আনন্দিত, কিন্তু ভয় লাগছে না? আপনি তো সাঁতার জানেন না। না, আমার মোটেও ভয় লাগছে না, কারণ আরটিভির টিম আমাদের সাথে আছে, ঘরের বাজারের টিম সব সাথে আছে, প্লাস আমরা যারা বিজয়ী হয়ে এখানে আসছি সবাই আছে এবং রনি ভাই আছে। তো আমার মধ্যে শুধু এক্সাইটমেন্ট কাজ করতেছে, আমি সুন্দরবনটা ঘুরে দেখব, ভয় লাগছে না। ওকে, আমরা সবাই আছি, কিন্তু আপনি পড়ে গেলে কেউ বাঁচাতে পানিতে লাফ দেবে না। সো সবাই একটু সাবধানে থাকবেন। আমরা আসলে আনন্দ করব, কিন্তু যথেষ্ট সেফটির সাথে। যদিও এই বোটে যথেষ্ট লাইফ জ্যাকেট রয়েছে, এছাড়া অন্যান্য ইকুইপমেন্ট রয়েছে, আমরা আনন্দ করব কিন্তু একটু সাবধানের সাথে।
দেখা যায় না কেন? ভাই 100 জনের মধ্যে শতকরা 5 জন এরকম বাঘ দেখার সৌভাগ্য হচ্ছে। কি মনে হয় যে আমরা এই 5 জনের মধ্যে থাকবো কিনা? ইনশাআল্লাহ আমরা নদীতে কিন্তু কুমির দেখে ফেলতে পারি। কুমির। আচ্ছা, আমরা তো এই নদীতে যাচ্ছি, কেউ কি জানেন যে কতক্ষণ আমরা জার্নি করব? কেউ জানেন না? ওকে, একটু সবাইকে বলে রাখি, আমরা সাতক্ষীরার মুন্সিগঞ্জ পয়েন্ট থেকে আমরা রওনা দিয়েছি। প্রায় 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা দোবেকিতে পৌঁছাবো। সেখানে মোয়ালরা আমাদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে সাথে নিয়ে আমরা গহীন অরণ্যের মধ্যে ঢুকবো। এই নদীর নাম মালঞ্চ নদী। আমরা এই নদী দিয়ে আরো 4 ঘন্টা সামনের দিকে আগাবো। আরো 4 ঘন্টা আমরা আগাবো, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য এই সাপ 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 অজগর অজগর। আপনার কুমিরের বাচ্চা ভাই। এই দেখি ভাই 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 বাঘ নাকি? বাঘের মতোই দেখা যাচ্ছে। আরে ভাই, আরে ঝোপ নড়ছে, আপাতত ঝোপ নড়ছে, এটা দেখে সন্তুষ্ট থাকতে হবে। বাঘ আমরা ভেবে নি। ভাই আমি একটা জরুরি কথা বলতে চাই, বলবো? হ্যাঁ প্লিজ। মানে আমরা ভাই যদি বাঘ দেখতে নাও পাই, বাঘ যদি আমাদের দেখে তাহলেও আমরা খুশি। তাও তো হয়, একদিক যে কোনো একদিকে দেখা দেখি হলে হলো। এই সুন্দরবনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়। কেউ মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, কেউ মৎস্য শিকার করে, কেউ বনের কাঠ সংগ্রহ করে, কেউ বা গোলপাতা সংগ্রহ করে। আমরা যেখানটায় অবস্থান করছি এখানে অসংখ্য ঘর বসতি দেখতে পাচ্ছি, অধিকাংশই মোয়ালদের ঘরবাড়ি। এবং এখানে মোয়াল সর্দারের জন্য আমরা অপেক্ষা করছি। মোয়াল সর্দার তিনি আমাদের সঙ্গে ট্রলারে যাবেন এবং তাকে সাথে করে আমরা বনের একেবারে গভীরে যাব, যেখানে অসংখ্য মোয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত। যেই মধু সংগ্রহ করে ঘরের বাজার প্রত্যেক ঘরে পৌঁছে দেয়, আপনাদের কাছে পৌঁছে দেয়। সেই ঘরের বাজারের আয়োজনে আজকে পুরো টিম নিয়ে আমরা বনের গভীরে যেতে চলেছি। ঘরের বাজারের ব্যতিক্রমী আয়োজন বন্য মধুর খোঁজে। এই ক্যাম্পেইনের এক্সাইটমেন্ট ক্রমেই বাড়ছে, কারণ আমরা বনের অনেকটা গভীরে চলে এসেছি এবং এই মালঞ্চ নদী ধরে আমরা আরও 3 ঘন্টা জার্নি করব এবং বনের গভীরে গিয়ে মোয়ালদের সাথে আমরা নিজেরা একসাথে চাক কাটবো এবং সেই বন্য মধু আমরা সবাই টেস্ট করব। বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মানুষের যে নজর, যেটা মানুষের যে চাহিদা, সেটা হলো সুন্দরবনের মধু। তো এই সুন্দরবনের মধ্যে 3টা জোন আছে, পলিহ্যালাইন জোন, মেসোহ্যালাইন জোন, অলিগোহ্যালাইন জোন। পশ্চিম দিকে যে জোনটা পলিহ্যালাইন জোন, সাতক্ষীরা জেলার মধ্যে এই জোনটা পড়েছে। এই পশ্চিম সুন্দরবন থেকে আমাদের সবচেয়ে বেশি সুন্দরবনের মধু হয়। সুন্দরবনের মধু আসলে এটা একটা 100 বছরের বেশি ঐতিহ্য, তার চাইতেও বেশি ঐতিহ্য নিয়ে আমাদের বাংলাদেশের একটা সম্পদ। এবং সুন্দরবনের মধুটাকে আমাদের অনেকগুলো উদ্যোক্তা, তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব ঘরের বাজার, আমাদের মধু সেক্টরের জন্য একটা বড় মাইলফলক তৈরি করে দিয়েছে তারা, যেটা আমি চেষ্টা করছি 12 বছর এটাকে পরিচিত করার জন্য, কিন্তু তারা অল্প সময়ের মধ্যে জমা মধুটা মানুষের মাধ্যমে প্রচার করছে। সুন্দরবনে যদি 1 ফোঁটা বিশুদ্ধ মধু থাকে, সেই মধু আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘরের বাজার প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের অভিযান কিন্তু সম্পন্ন হয়নি। অভিযানের বাকি অংশ দেখবার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। মানুষ বলতে পারবে না যে ফেরি আসবো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি মধু।